তো গাইস, তো এই টিউটোরিয়ালে আমরা আমাদের ডকার কম্পোজ ডট ওয়াইএমএল ফাইলটা সাজাবো, যেখানে আমরা মাল্টিপল কন্টেনার গুলোকে ম্যানেজ করবো, রাইট? এবং সবগুলো কন্টেনার গুলোকে আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসবো, নেটওয়ার্কে রাখবো। সো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের ডকার কম্পোজ ডট ওয়াইএমএল যে ফাইলটা থাকে সেখানে ভার্সনটা বলে দিতে হয়। আমার ভার্সনটা কি হবে অ্যাকচুয়ালি? সো ভার্সনটা আমি 3.8 রাখছি, এটা হবে লেটেস্ট 3.8, দ্যাটস ইট। সো এর আগে ভার্সন ইউজ করতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সিনট্যাক্স গুলো কিভাবে কাজ করবে, কোন ভার্সনে কিভাবে কাজ করবে সেটা দেখতে হবে। আপনার সার্চ করলে পেয়ে যাবেন হয়তো বা। সো লেটেস্ট আসলে 3.8 আমরা 3.8 এর আদলে আমরা আমাদের ডকার ফাইলটাকে সাজাবো, কম্পোজ ফাইলটাকে। তো দেন হচ্ছে আমরা ইউজ করবো নেটওয়ার্কস। আমরা কোন নেটওয়ার্কস এর আন্ডারে রাখবো। সো অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্কসটা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করে, নেটওয়ার্ক হচ্ছে আমরা যেহেতু ডকার কম্পোজ ডট ওয়াইএমএল ফাইলে মাল্টিপল কন্টেনার গুলোকে নিয়ে কাজ করব। তো আমরা আগের টিউটোরিয়াল গুলো দেখিয়েছিলাম যে ডকার ফাইলে আমরা শুধু একটা কন্টেনার নিয়ে কাজ করি। তো ডকার কম্পোজটা আমাদের কি করে, মাল্টিপল কন্টেনার গুলোকে নিয়ে একত্রে কাজ করার সুবিধা দেয়। তো সেক্ষেত্রে আমার মাল্টিপল যে কন্টেনার গুলো থাকবে, লাইক পিএইচপি থাকতে পারে, এনএক্স থাকতে পারে, মাইসিকিউএল, যেই কন্টেনার গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো একে অপরের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা সেম নেটওয়ার্কে রাখবো। সো দ্যাটস মিন নেটওয়ার্ক। ওকে, সো নেটওয়ার্কের নাম দিতে পারেন, আমি যেটা এখানে লারাবেল দিলাম, এবং আমার যে নেটওয়ার্ক থাকবে তার অ্যাকচুয়ালি যে নেমটা কি হবে, তো আমি এখানে পাস করলাম লারাবেল। সো লারাবেল, দ্যাটস মিন আমি যখন আমার ইমেজ গুলোকে রাখবো সেখানে কোন নেটওয়ার্কের আন্ডারে যাবে সেখানে বলে দেবো, সেই নেমটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি লারাবেল। ওকে, দ্যাটস ইট। স্পেস দিয়ে দেবেন, এরর আসবে। তো ফার্স্ট অফ অল এখন আমরা আমাদের ইমেজগুলো নিয়ে কাজ করবো। সো ইমেজগুলোকে আমরা সার্ভিসের মধ্যে রাখবো। সো দ্যাটস কল সার্ভিসেস। এখন এখানে প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি আমাদের কোন ইমেজ চাচ্ছি। প্রথমত আমরা যেহেতু এখানে সার্ভারের জন্য অ্যানজিনিক্স ইউজ করছি, সো আমি অ্যানজিনিক্সটাকেই ইউজ করতেছি। আর আপনি যদি অ্যাপাচি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাপাচি ইউজ করতে পারেন। সো আপনি এখানে সার্চ করেন যে অ্যাপাচি ইমেজ ফর ডকার। তো ডকার হাবে আপনি ওদের অফিসিয়াল যে ডকার হাব সেখানে আপনি অ্যাপাচি ইমেজটা পেয়ে যাবেন। তো সেখান থেকে নিতে পারেন, বা আপনি চ্যাট জিপিটি লিখে গিয়ে সার্চ করলে ওরা চ্যাট জিপিটি খুব সহজভাবে প্রোভাইড করবে। দ্যাটস ইট। ওকে, সো এটা আমাদের প্রজেক্ট ফাইন। তো ফার্স্ট আমি দিব বিল্ড কনটেক্সটটা বলে দিব। সো আমরা সেম জায়গায় রাখবো এবং সেম পাথে ডিরেক্টরিতে, যেমন আমাদের ডকার কম্পোজটা এখানে আছে, আমরা সেম ডিরেক্টরিতে কাজ করব এবং ডকার ফাইলটা কোথায় থাকবে সেটা বলে দিচ্ছি। সো ডকার ফাইল, এখন এখানে ডকার ফাইলটা কি হবে অ্যাকচুয়ালি, যেহেতু আমার সেম বেসমেন্টে বলা আছে, সো আমি নাম দিচ্ছি nginx ডট ডকার ফাইল। ওকে, তাহলে কি দিলাম, nginx ডট ডকার ফাইল দিলাম। তো তাহলে রুটে আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি nginx ডট ডকার ফাইল নামে। দ্যাটস ইট। তাহলে এখন এখানে অ্যাকচুয়ালি কি করবে, এখানে অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের যে ইমেজ থাকে সেই ইমেজের কোন ভার্সনটা এখানে ইউজ করি, স্টেবল ভার্সন নাকি কোনো স্পেসিফিক ভার্সন ইউজ করি সেটা আমরা ইমেজে বলে দিই। তো যার জন্য এটা আমি আলাদা একটা ফাইলে নিয়েছি এবং এখানে আমি আমার কাজটা বলে দেবো, লাইক ফর্ম আমি গোয়া থেকে নামাতে চাচ্ছি, কি নামাতে চাচ্ছি, আমি চাচ্ছি nginx নামাতে, এবং এই nginx এর স্টেবল ভার্সন নামাতে চাচ্ছি। আপনি চাইলে কোনো স্পেসিফিক ভার্সনও নামাতে পারেন। সো আমি সো nginx নামাবো এবং সেটা স্টেবল অ্যালপাইন যে ভার্সনটা আছে সেটা নিয়ে কাজ করবো। দেন অ্যাকচুয়ালি কি করতে হবে, আমার যে কনফিগারেশনটা আছে, আমার যে এই যে nginx এর মধ্যে যে কনফিগার ফাইলটা আমি রাখলাম সেটা আমি অ্যাকচুয়ালি কোথায় অ্যাড করতে যাচ্ছি। সো অ্যাড, আমি আছি হচ্ছে গিয়ে এখন রুট ডিরেক্টরিতে। সো আমি জাস্ট একটা ফোল্ডারে ঢুকবো, nginx ফোল্ডার ঢুকবো এবং এই nginx ফোল্ডারের মধ্যে আমার যে ফাইলটা আছে ডিফল্ট ডট কনফিগারেশন ফাইল নামে। সো ডিফল্ট ডট কন, এই ফাইলটা কোথায় অ্যাড করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার যে ইটিসি ফোল্ডার থাকবে তার মধ্যে আমার nginx থাকবে। আমি খুব শীঘ্রই nginx এর উপর একটা সিরিজ তৈরি করবো, ওইখানে আমার সার্ভার কনফিগারেশন জিনিসগুলো বা টুকটাক যে নলেজগুলো দরকার সেগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে ফাইন। সো এবং আমার এই ডিরেক্টরি চলে যাবে, ডিরেক্টরি কি নামে চলে যাবে, এই নামে একটা ফাইল চলে যাবে। দ্যাটস ইট।
default ডট কল পাবেন এবং সেটা কোন ডিরেক্টরি রান হবে, যদি থাকে থাকো, না থাকলে আমি তৈরি করে নেবেন। সেটা হচ্ছে কি আমার var www html, রাইট। সো এটা হচ্ছে আমার বেস ডিরেক্টরি যেখান থেকে আমার রান হয়, এটা আমরা সবাই মোটামুটি জানি। সো দ্যাটস ইট। nginx ডকার ফাইল, আমি এখানে nginx ডট ডকার ফাইল নামে ফাইল তৈরি করলাম। সো এখন আমরা আসবো হচ্ছে আমার কন্টেনার নেম, রাইট। সো কন্টেনার নেম, আমি এখন কন্টেনার কি দিব, আমার যেহেতু এখানে অলরেডি কন্টেনার আর সেম নেম আছে, তো আমি যাবো একটা ইউনিক নেম দিতে। আমি দিলাম হচ্ছে গিয়ে tubes ডট nginx, ওকে। সো এটা হচ্ছে প্রিফিক্সটা বলে দিলাম টিউটোরিয়ালের জন্য, আর এটা আমার কন্টেনার নেম, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্যাটস ইট। সো আমি টিটিওটা বলে দিই, ট্রু করে দিই। এখানে অ্যাকচুয়ালি টিটিওটা কি কাজ করে সেটা বলে আগে। সো ইউজার টার্মিনালের সাথে সংযোগ স্থাপন করে, তখন আপনি ডকার অ্যাটাচ দিলে দেখবেন যে আপনি এখানে টার্মিনালের মাধ্যমে কিন্তু কাজ করতে পারছেন। সো বিল কন্টেইনার এন্ড হচ্ছে আমার টিটিওয়াই। সো নেক্সট হচ্ছে আমরা কি জানো, পোর্টটা বলে দিতে হবে, আমাদের এটা কোন পোর্টে রান করবে এবং এটা কার উপর ডিপেন্ডেন্ট থাকবে সেটা আমরা বলতে পারি। লাইক আমাদের nginx অ্যাকচুয়ালি যেহেতু সার্ভার, আমরা একটা সার্ভার যে কাজ করতেছি এবং যেটা হচ্ছে কি আমরা অ্যাপাচি ইউজ করি না, আমরা nginx ইউজ করি। সো এটা কার উপর ডিপেন্ড থাকবে, সো আমি জানি যে ডিপেন্ডস অন, সেটা কার কার উপর ডিপেন্ডস থাকবে। তো আমি দিচ্ছি লাইক আমার যে পিএইচপি ইমেজ হবে, পিএইচপি সেটার উপর, এবং আমার যে মাইসিকল থাকবে সেটার উপর। দ্যাটস ইট। দেন হচ্ছে আমার এটা পোর্টস অবশ্যই থাকবে, মানে কোন পোর্টসে রান করতে যাচ্ছি এটা অবশ্যই দিতে হবে। সো ডিফল্ট যেটা থাকে 8080 and দ্যাটস ইট। আমি পোর্টটা এখানে বলে দিলাম। সো এবার আমি অ্যাকচুয়ালি ভলিউমসটা বলে দিচ্ছি। সো ভলিউমস, আচ্ছা। তো ভলিউমস বলতে বোঝাচ্ছে আমার এখানে কোন ডিরেক্টরিতে অ্যাকচুয়ালি রান হবে। সো আমার এখানে লারাভেল প্রজেক্ট সেটআপ করবো, তখন এখানে সোর্স নামে একটা ফোল্ডার হবে, সেই সোর্স ফোল্ডারের মধ্যে আমার অ্যাকচুয়ালি লারাভেলটা থাকবে। আমার যেহেতু সার্ভারটা এখানে পোর্ট বলা আছে, ডিপার্টমেন্ট বলা আছে, সো আমি এখানে তার ভলিউমসটা বলে দিতে পারি, স্ট্রাকচারটা বলে দিতে পারি, কোনখানে থেকে সে রান করবে। সো এটা তোমার সোর্স ডিরেক্টরি থাকবে, সোর্স ডিরেক্টরির মধ্যে, এবং আমার যে পাথটা সেটা আমি জানি var www.html, রাইট। এখান থেকে আমার, সো দ্যাটস ইট। এবং ফাইনালি আমরা বলে দেবো নেটওয়ার্কসটা, এবং আমি আগে বলেছি নেটওয়ার্কস নামের উপরে অলরেডি বলা আছে যে আমার নেটওয়ার্কস হচ্ছে লারাভেল। সো লারাভেল, দ্যাটস ইট। তার মানে হচ্ছে আমার nginx এর ফার্স্ট যে কন্টেনারটা সেটা তৈরি হয়ে গেল, যার নাম হবে tubes nginx, সেটা কনফিগার ফাইল এখানে বলা আছে। হ্যাঁ, তার টিটিওটা ট্রু করে দেওয়া আছে, কার উপর ডিপেন্ডেন্ট থাকবে সেটা হচ্ছে পিএইচপি হাইস্কুলের উপরে। দেন হচ্ছে গিয়ে এই পোর্টটা বলা আছে, তার ভলিউমটা কোথায় হবে, সোর্স ফোল্ডারের মধ্যে হবে। দেন হচ্ছে নেটওয়ার্কটা আসবে। ওকে ফাইন। আমরা যখন আরো সামনে কাজ করবো তখন আমাদের এই ইমেজ কন্টেনারটা বিল্ড করলে আমরা দেখবো সোর্স নামে একটা ফোল্ডার এখানে চলে আসছে। ওকে গাইস, তাহলে নেক্সট ভিডিও দেখবো আমরা কিভাবে পিএইচপি টাকে আমরা এখানে রান করতে পারি। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।